সো আজকে আমি এনটিএর যে জেনারেল ডাইরেক্টর আছে তাই ইন্টারভিউ আমি দেখতে পাচ্ছিলাম। তাদের ইন্টারভিউর মধ্যে কইতেছে এসে যে যে রি এক্সাম হইব এটার লেগে যে ফর্ম ফিল আপ করা হয়েছিল, আমরা নিটের লেগে যে ফর্ম ফিল আপ করছিলাম আর এক্সট্রাভাবে কোনো ফর্ম ফিল আপ করতে লাগতো না, কোনো ফি দিতে লাগতো না। এখন পুরোটাই ফ্রিতে হেরা করাইব। ঠিক আছে, ঠিক আছে, ফ্রিতে করাইব। আমার কোয়েশ্চন হইল গিয়া এই জায়গাতে যে আপনারা যেন ফ্রিতে করাইবেন, একটা নিট এক্সাম করাইতে গেলে না হলে 400 থেকে 500 কোটি টাকা দরকার। এই টাকাটা আসবো কোথা থেকে? অবভিয়াস গভর্নমেন্টে নিতে হলো। আর গভর্নমেন্ট কি করবো? গভর্নমেন্ট এই টাকাটা রিকভার করতে করবো অবভিয়াস জনসাধারণের ট্যাক্সের থেকে। তো আলটিমেটেড তো আমরা জনসাধারণরাই এই জায়গাতে ভুক্তভোগী হইলাম। সো আপনারা এই জিনিসগুলা একটু ভালো মতো করেন, যারা এই কারাপশনের সাথে যুক্ত আছে তারা আগে সিস্টেম থেকে বাইর করেন, নাইলে এই জিনিসটা কোনোভাবেই মানা যাইতেছে না। ঠিক আছে, আমরা সবাই স্টুডেন্টের লগে আছি, স্টুডেন্টরা তোমরা কোনো চিন্তা করবে না, আমরা সবাই আছি, তোমরা পক্ষ এসে সবসময় কথা কমো। আর দেখছি এনটিএর যে টুইটার অ্যাকাউন্ট আছে ওই জায়গাতে এরা পোস্ট করছে যে দিস ইজ নট ইউর স্কুল এক্সাম। অবভিয়াস এভরিওয়ান নোজ দ্যাট দিস ইজ নট আওয়ার স্কুল এক্সাম, দিস ইজ ন্যাশনাল লেভেল এক্সাম। সো যেহেতু ন্যাশনাল লেভেল এক্সাম, এভাবে স্টুডেন্টরাও প্রিপেয়ার হয়েছে, রাত দিন 24 ঘন্টা খাইতে সেটা এই এক্সামগুলোর লেগে প্রিপারেশন হয়েছে। বাট আপনারা সেম জিনিসটা 2024-এ করছে, আবার 2026 হয়েছে। কি কম আমি 2025-এ হইলে হইতে পারে, হয়তো এটা সরছে না, তো 2025-এরটা হইতেই পারে এটা। সো এই জিনিসগুলা আপনারা বদ্ধ করেন। ঠিক আছে, এই যে 10 বছর ধরে সেটা মোটামুটি 80 থেকে 90টা পেপার লিক হয়েছে, এর পিছিয়ে কারণ কি? এই জায়গাতে কোন জায়গাতে আমরা কমতি আছে যার জন্য এই জিনিসটা হইতেছে। সিবিআই ইনভেস্টিগেশন ডেইলি, প্রতিবার সিবিআই ইনভেস্টিগেশন, বাট সিবিআই ইনভেস্টিগেশনের লাভ কোন জায়গাতে হইতেছে? কোনো জায়গাতে তো হইতেছে না। আলটিমেটলি তো সেম জিনিসটাই রিপিট হইতেছে। সো গভর্নমেন্টের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এই জিনিসগুলো একটু ভালো মতো যাচাই করেন। অ্যান্ড যারা এই কারাপশনের সাথে যুক্ত আছে, অবভিয়াস একজন হইতো না, এটার মধ্যে বড় বড় অনেকজনেরই হাত থাকতে পারে। আর অবভিয়াস এটা একটা রেকেট থাকবো, এটা একজনে এটা করা পসিবল না। ঠিক আছে, সো আপনারা এই জিনিসগুলো একটু দেখেন, যারা এই জিনিসটাতে সঙ্গে যুক্ত আছে হেরারে আগে বরখাস্ত করেন। এইভাবে পেপার লিক হওয়াটা আমরা ইন্ডিয়ার মধ্যে একদম সিম্পল জিনিস হয়ে গেছে, এটা এখন আর কোনো নতুন কোনো কিছু রয়ে গেছে না, সব কিছু সিম্পল হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে পেপার লিক করাটা কিন্তু আমরা ভবিষ্যৎ নষ্ট করতেছি। আপনাদের কাছে বিনম্র রিকোয়েস্ট কি আপনারা এই জিনিসগুলোটা ভালো মতো দেখেন। ঠিক আছে, রিসেন্ট